আসসালামু আলাইকুম। আমি মির্জা আরফান। অপ্রয়োজনীয় কথাবার্তা বলি, কিন্তু আজকে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলবো। প্রয়োজনীয় বলতে আমার মন থেকে কিছু কথা বলবো আমি। কিছুক্ষণ আগে বাদল সৈয়দ স্যারের আমার বিশ্বাসগুলো বইটা পড়ছিলাম। এই বইটা আমার খুব পছন্দের কিছু বইয়ের অন্যতম। এই বইয়ের কিছু লাইন আমি আমার জীবনে খুব একদম দর্শনের মতো অনুসরণ করি। বিশেষ করে স্যারের প্রত্যেকটা লেখা আমার খুব ভালো লাগে। স্যারের অন্যান্য যে বইগুলো আছে, রোজবেল মাতাকে বলছি, কিংবা তিনি কিশোর গোয়েন্দা ধরনের যে ধরনের বইগুলো লিখেছেন, থ্রিলার ধরনের যে বই, অথবা অন্য ক্যাটাগরির যে বইগুলো আছে, সবগুলোই আমার ভালো লাগে। এর মধ্যে একটা বই আছে যে বই আমার খুব বেশি মনে ধরেছে। বইটার নাম হচ্ছে সাধু সঙ্গ। বইটা আপাতত আমার কাছে নেই, এটা আমার একটা ফ্রেন্ডকে পড়তে দিয়েছে। এটা 2টা পর্ব ছিল, সাধু সঙ্গ 2। 2টা পেতে আমার খুব বেগ পেতে হচ্ছে, তখন এটা কেন জানি মার্কেটে কম ছিল। আজকে আমি কথা বলবো সাধু সঙ্গের। বাদল সৈয়দ স্যার হচ্ছে ওই বইয়ের মধ্যে তার জীবনে কিছু সাধুদেরকে নিয়ে কথা বলেছেন। সাধু কারা? আমরা সাধারণত জানি সাধু হচ্ছে তারা যারা হিমালয়ে থাকে, ধ্যান করে, তপস্যা করে। তো ওই বইয়ে তিনি বলেছেন যে সাধুদের আসলে হিমালয়ে থাকতে হয় না। তিনি তার মেয়েকে বলেছেন সাধুরা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলেছে, এবং এই প্রভাব আমাদের মানে আমাদেরকে বেঁচে থাকতে, সুন্দরভাবে বেঁচে থাকতে খুব ভালোভাবে সাহায্য করে। আমি আজকে ঠিক এই ধরনের আমার একটা জীবনে এক সাধুর গল্প বলবো। সে আমার বন্ধু আসাদ। আমার বন্ধু আসাদের সাথে আমার পরিচয় কলেজ জীবনে। আমরা একসাথে হচ্ছে ইস্পানি কলেজে পড়েছি, কিন্তু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম এবং সে মানে মানবিক ব্যাকগ্রাউন্ডে ছিল। তারপরেও তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়, এবং বলতে পারেন কলেজ লাইফে আমি 2টা মানুষের সাথে আমি খুব ভালোভাবে মিশেছি। 2টা মানুষের সাথে আমার এখনও খুব ভালো সম্পর্ক। এই দুজনের একজন হচ্ছে আসাদ। এই আসাদ ছেলেটাকে নিয়ে একটু বলি। ছেলেটা মানে আমার জীবনে দেখা স- খুব খুব বেশি অমায়িক কিছু ছেলে বা খুব অমায়িক কিছু মানুষের একজন হচ্ছে আসাদ। ছেলেটা আমাকে আমার জীবনে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেছে। এই সাহায্যর অনেক ধরনের, এবং সে আমাকে আর্থিকভাবে সাহায্য থেকে শুরু করে মানসিকভাবে সাহায্য, বিভিন্ন ধরনের সাহায্য করেছে। এবং মজার কথা, সে এখন আমার থেকে কিছু টাকা পায়, এবং এই টাকা নিয়ে আমি যখনই তাকে মেসেজ দিই যে বন্ধু কখন টাকা লাগবে আমাকে জানাইস, আমি তোকে এর আগে আমাকে 2-3 দিন আগে জানাইস, আমি তোকে ম্যানেজ করে দিয়ে দেবো, একটা ভালো অঙ্কের টাকা পাই আমার থেকে। যখন আমি তাকে বলি, সে প্রত্যেকবার একই রিপ্লাই দিয়েছে যে মানে মির্জা তোর মানে এই টাকা নিয়ে কখনো কোনো চিন্তা করা লাগবে না। যেদিন তোর টাকা অন্য সবাইকে টাকা দেওয়া বা তোর জীবনে যেদিন কোনো টেনশন থাকবে না, এরপরে তুই আমাকে টাকাগুলো ফেরত দিস। যেদিন তোর কাছে অনেক বেশি টাকা জমানো থাকবে, কিন্তু তুই এই টাকাটা দিলে তোর কোনো সমস্যা হবে না, কিন্তু তুই আমাকে টাকাটা দিস। এই মানুষটা মানে শুধু এই ধরনের মানে এই টাকার বিষয়টার জন্য তাকে অনেক বলছে এটা না, সে আমার যত ধরনের আমার মানে উদ্যোগ ছিল আমার এই লাইফে, মানে তার সাথে পরিচয় হওয়ার পরে প্রত্যেকটা উদ্যোগে সে আমাকে পরোক্ষ এবং প্রত্যক্ষ দোনোভাবে সে আমাকে সাহায্য করেছে। শুধু এমন না যে কোনো একভাবে সাহায্য করেছে, সে আমাকে দোনোভাবেই সাহায্য করেছে। আমার এই কোচিং যে জীবনযাত্রা, সে যাত্রা প্রথমের দিকে আমার কোচিংয়ের জন্য সে যে পরিমাণ অনলাইনে আমার জন্য কাজ করেছে, আমার খুব খুব মানে কাছের মানুষরা এর ধারে কাছেও করে নাই, এর ধারে কাছেও করে নাই। এইগুলো ছাড়াও আমার চাকসু নির্বাচনের সময় সে, আসাদ হচ্ছে ছাত্রদল রাজনীতি করে, সে তার ইউনিয়ন ছাত্রদল রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি ছাত্রদলের মানুষদের সাথে আমার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকলেও আসাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি বিশ্বাস করেন, আমি যদি কক্সবাজার 1-এর মানুষ হইতাম, আসাদের জন্য আমি বিএনপিতে ভোট দিতাম, একমাত্র আসাদের জন্য। এই মানুষটাকে আমি এই পরিমাণ পছন্দ করি। তাকে কখনো ওভাবে ধন্যবাদ বলা হয়নি, ওভাবে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি। আজকে এই ভিডিওর মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসাদকে নিয়ে আরেকটা কথা বলি। যদিও তাকে নিয়ে আমার যদি বলতে চাই, অনেক কিছু বলা যাবে। এত কিছু বলার মতো মানে ভিডিও আসলে বড় করলে ভিডিওটা মানুষ দেখবে না, বা বোরিং লাগবে, লৌকিকতা মনে হবে। আমি অল্প কিছু যেগুলো হচ্ছে এখন মাথায় আছে মানে প্রাথমিকভাবে বলছি। এর মধ্যে একটা হচ্ছে আমার খুব উল্লেখযোগ্যভাবে মনে আছে, সেটা হচ্ছে আমার চাকসু নির্বাচনের সময় সে ছাত্রদলের রাজনীতি করা সত্ত্বেও সে ছাত্রদলকে নিয়ে পোস্ট দিয়েছে সম্ভবত 1টা বা 2টা। অথচ সে আমার চাকসু নির্বাচনের সময় আমার আইডি থেকে আমি যতগুলো পোস্ট দিয়েছি প্রত্যেকটা সে শেয়ার করেছে, এবং কি সে আমার একটা মানে নির্বাচনী পোস্টটা সে তার প্রোফাইল পিকচার দিয়েছে। এটা আমার কাছে একটা বড় অর্জন ছিল মানুষ হিসাবে। আমি মানুষ হিসেবে আমার তখন মনে হয়েছে যে আমি একজন বন্ধু অর্জন করতে পেরেছি। যে একটা কথা আছে যে সবাই তো টাকা জমায়, আমি না হয় মানুষ জমালাম, মির্জা গালিবের কথা সম্ভবত। আমার ওই সময় মনে হয়েছে না, আমি কিছু মানুষ জমাতে পেরেছি জীবনে। ওই সময় আমার আরও কিছু বন্ধু আমাকে খুব গভীরভাবে খুব ভালোভাবে সাহায্য করেছে। তাদের একজন আসাদ, এবং আসাদ খুব অন্যতম এবং প্রথমের সারির দিকে থাকবে।
প্রথমে যেটা বললাম যে সে আমার প্রত্যেকটা উদ্যোগে সে আমাকে পরোক্ষ এবং প্রত্যক্ষ দোনোভাবে সাহায্য করেছে। এই জন্য আসাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা। আমি আসাদকে বলতে চাই আমাদের এই যে সম্পর্কটা থাকুক, আজীবন থাকুক, আমৃত্যু থাকুক, এবং আমাদের যত ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা যে কিছুই থাকুক, আমরা একসাথে যখন মিলিত হই বা একসাথে যখন আমাদের দেখা হয় তখন আমাদের আসলে কোনো কিছু থাকে না, তখন আমরা বন্ধু এবং খুবই কাছের বন্ধু। আসাদকে কাছে অনুরোধ, সে যখন এই শহরে আসবে তখন যেন আমাকে জানায়। তার সাথে অনেকদিন দেখা হচ্ছে না, আমি দেখা করতে চাই। ধন্যবাদ আসাদ, আমার জীবনের মধ্যে একটা খুব পজিটিভ একটা প্রভাব রাখার জন্য। আসসালামু আলাইকুম।